গুড মর্নিং। ঘুম থেকে উঠেছি মানে আগেই, মানে এখন 9টা মতন বেজে গেছে। আজকে গ্যাপ রয়েছে, রেখে দেখছি দেখাচ্ছি। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কালকে হয়েছিল কমে গেছে, আবার আজকে স্টার্ট হয়েছে। ঠান্ডা লাগছে, এই যে এক্ষুনি উঠেছে, ঠান্ডা লাগছে। এখন খিচুড়ি, বাট আজকে তো বৃহস্পতিবার বাবা, একসাথে চালে চালে রান্না করতে হবে, খিচুড়ি হবে না। দেখছি, চলো এখন বিছানা টিছানা দুটো ঘরের গোছাবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, জামা কাপড় কাচবো, স্নান করবো। আজকে আবার বৃহস্পতিবার পুজো রয়েছে, তো কিচ্ছু কাজ আমার হয়নি। দুটো ঘরের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। এই ঘরের বিছানার এই অবস্থা, বাবু জাস্ট উঠলো, উঠে এখন ওই ঘরে গেল, আর ওই ঘরে হবে জামা প্যান্টগুলো, আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই ঘরে বিছানাটা জাস্ট আমি গোছালাম, এই যে শুয়েছিল এক্ষুনি আবার নামলো। আর যতবার বলেছি বাবু বিছানাটা টেনে নামবে না, ও সেই এই জাস্ট স্নান টান করে এলাম আমি। এবার দেখবো হচ্ছে ঠাকুরকে পুজো, ঠাকুরের বাসনগুলো আগে নামাতে হবে, দেন হচ্ছে ওগুলোকে মাঝে মাঝে করতে হবে। এই যে তেঁতুল নিয়ে নিয়েছেন, ঠাকুরের সব বাসন নামিয়ে নিয়েছি, দেখবো এখন তেঁতুল দিয়ে মেখে চকচকে করতে হবে। চলো ব্রেকফাস্ট করার পর এখন আবার রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে। এখন একটা মানে কি বলবো, রুটিনের মধ্যে হয়ে গেছে গ্যাসের অফিসে যাওয়াটা। বিকজ হচ্ছে গ্যাসের অফিস থেকে বিল তোলো, তারপরে হচ্ছে সিলিন্ডার যারা দেয় তাদেরকে দাও, তারপরে হচ্ছে গ্যাসটা পাও। চলো এখন বেরোচ্ছি। মেরে বিনা তো, আর বৃষ্টি হয়েছে, জানি না এখন আবার হবে কিনা। এই যে এটা হচ্ছে এখন বর্তমান গ্যাস বুকিং নাম্বার 8927225667। তো এই নাম্বারটা দিয়ে এখন বুকিং হচ্ছে, আর বুকটা করলে অটোমেটিকলি মিস কলের মাধ্যমে বুকিং হচ্ছে। তো ভাবছিলাম যে গ্যাসের বিল নিয়ে বাড়ি যাবো, কাকিমা বললো বিল নেওয়ার দরকার নেই, তুমি চলে যাও, কালকে পাঠিয়ে দেবো। অ্যাকচুয়ালি হয় কি, এই জন্য সবার সাথে একটুখানি লিঙ্ক রাখতে হয় সব রকম দিক থেকে, যাতে কিছু কিছু সময় সবাইকে কাজে লেগে যায়। ওই জন্য কাউকে কখনো খোয়াবে না, সবাইকে হাতের মধ্যে রাখবে, আর সবার হাতের মধ্যে থাকবে, বিকজ সবারই সবাইকে দরকার। তো চলো এখন এখান থেকে যাবো হচ্ছে পাওয়ার বাজার SBI ব্যাংক। যেহেতু সকালবেলা দিয়ে খুব বৃষ্টি হচ্ছে, তো রাস্তার চারিদিকে মানে জল জমে জমে আছে। আর আমাদের এই দিকটা কী হয়, বর্ডারের কিছু কিছু জায়গা মানে আরও বেশি করে জল জমে যায়। এই বাসগুলোও যায়, বাট আমি ভাবলাম না, হেঁটেই যাই, বিকজ হাঁটাটা শরীরের পক্ষে ভালো। আর সময় সুযোগ যখনই পাবে তখনই একটু রাস্তা হেঁটে যাবে, দেখবে সব কিছু ভালো থাকবে। চলো কাছাকাছি। তো এটা হচ্ছে পাওয়ার বাজারের SBI ব্যাংকের ব্রাঞ্চ, এই হচ্ছে ব্যাংকের গেট। চলো ভেতরে যাই এবার। তো চলো, এখানকারও ব্যাংকের কাজ কমপ্লিট, আর বাড়ির দিকে যাব সোজা। হাঁটতে হাঁটতেই বাড়ি এলাম। আর আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, বিকজ আজকে কুকারে গোবিন্দভোগ চাল দিয়েছি। ব্রেড ছিল, সেটাকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা ডিম, চালের গুঁড়ো, একটু হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে, একটু আদা রসুন কুচি দিয়ে এটাকে সুন্দর করে একদম চপের আকারে করে নিয়েছি। তো এখানে এখন ব্রেড পকোড়া ভাজা চলছে, আর আমি এখানে খাওয়া দুটোই নিই, যার জন্য ভাজা হচ্ছে সেই যে পাশে দাঁড়িয়ে আছে, আমাকে হেল্প করছে। এই যে আমাদের ব্রেড পকোড়া রেডি, আর মা ওদিকে চা রেডি করছে। একটা বাবিনের একটা আমার। থাক, তাহলে ঠিক সন্ধ্যেটা সন্ধ্যে মনে হয় না, না দাও, করে দাও, আর আদাটা খালি গ্রেট করে দাও, আর কিছু করতে হবে। তো আমি জাস্ট রুটি করলাম, রুটি করার পর সয়াবিনের তরকারি করবো বলে সয়াবিনটা ভিজিয়েছি। আর মানে আলু কাটতে গিয়ে জাস্ট একদম গেছে হাত কেটে, আর জাস্ট মিশালটা সবে ঢুকেছে। তো এখন উনি বললো চলো আমি বাকিটা কেটে কুটে দিচ্ছি, তারপর তুমি রান্নাটা করো। তখন রাত্রির হবে হচ্ছে সয়াবিনের তরকারি, আর রুটিটা তো অলরেডি হয়ে গেছে। আর ছুরিটা স্লিপ বলো স্লিপ করে গিয়ে কেটে ওইভাবে কেটে দাও, আর আদাটা জাস্ট গ্রেট করে দাও। সয়াবিনটা গরম হয়েছে, জলটা খালি নিয়ে দিতে হবে। মানে এইভাবে কেটেছে তো, মানে প্রচণ্ড, মানে ওনার সাথে কথা বলতে বলতেই স্লিপ করে একদম বেরিয়ে চলে গেছে। মানে একটুখানি সামান্য ভুলের জন্য একদম নখের যেহেতু সাইডের যে এটা থাকে স্কিনটা, ওই ওই এটা অপটিক্যালটা, সেটার ওপর দিয়ে গেছে, অনেকটা রক্ত বেরিয়ে গেছে। কী হবে, তুলে নিতেই তো পারে, আর বাঁচতে ইচ্ছে করে না।